নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি। আজ আমি বানাচ্ছি এগ পনির চাউমিন। এমন সুন্দর চাউমিন দেখে নিন কীভাবে বানাতে হয়। এরকম চাউমিন বানানোর জন্য আমি প্রথমে কড়াইতে জল দিয়ে দিচ্ছি। জল ফুটতে দেব। জল ফুটে গেলে তাতে চাউমিন তুলে দেব। এবারে চাউমিন দিয়ে নুন তেল দিয়ে দেব। নুন তেল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে 80% মতো সেদ্ধ করে নিয়ে আমি নামিয়ে নেব। বেশি সেদ্ধ করলে কিন্তু হবে না বন্ধুরা, তাহলে কিন্তু ঘেঁটে যেতে পারে আর ঝরঝরে হবে না। তাই এইভাবে আমি নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে তেল দিলাম, দিয়ে প্রথমে পনিরগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেলে আমি পনির দিয়ে দিচ্ছি। এখানে পনিরগুলো এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে। এখন পনিরগুলো ভালোভাবে কিন্তু আমার লাল লাল হয়ে এসেছে। পর্যায়ে আমি ভালোভাবে ভেজে নিয়ে তুলে নেব। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি আমি দুটো ডিম ভালোভাবে ঝুড়ো ঝুড়ো করে ভেজে আমি তুলে রেখে দেব। তারপর এদিকে চাউমিনটাকে দেখুন জল ঝরিয়ে রেখেছি, কত সুন্দর ঝরঝরে হয়েছে। আর একটু অল্প পরিমাণে তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। এবার আবার কড়াইয়ে তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আমি আলু দিয়ে দিচ্ছি। যে এবার নুন হলুদ আমি দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে ভেজে সেদ্ধ করে নেব। এবার আবার কড়াইতে তেল দিলাম, পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কুচি। তারপর দিয়ে দিতে হবে এখানে টমেটো আর ক্যাপসিকাম। টমেটো আর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি আমি এখানে। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন, কারণ আমি চাউমিনে নুন দিয়েছি তাই বেশি দেবো না। অল্প পরিমাণ নুন আমি এখানে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে এগুলোকে সেদ্ধ হতে দেবো। ক্যাপসিকাম আছে, একটু সেদ্ধ করে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চাউমিন মশলা। দিয়ে দেওয়ার পর আগে থেকে ভেজে রাখা আলু, ডিম আর পনির একসাথে আমি দিয়ে দিলাম। এবার আমি চাউমিন দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দিচ্ছি আর নাড়তে থাকছি। আর হালকা নাড়া হয়ে গেলে আমি পুরো চাউমিনটা দিয়ে দেবো এখানে কড়াইতে। দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এই যে আবার আমি দিয়ে দিচ্ছি
চাউমিন মশলা নামানোর আগে। আমার কিন্তু এখন এটা পুরোপুরি রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। দেখুন আমি এখানে শসা আর পেঁয়াজ কেটে নিয়েছি, কত সুন্দর হয়েছে। চাউমিনটা এরকম চাউমিন আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন, খুবই অল্প সময়ে, খেতে দুর্দান্ত হয়। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।